কলিজার টুকরা ভাইরা, কোনো দিকে নজর নাই, দেখুনি একটু দিলটা নরম করা যায়নি। এ বন্ধু, অনেক ওয়াজ জীবনে শুনছেন রে ভাই, দেখেন একটু চোখের পানি ফেলানো যায় নাকি? কারণ তোমার এক ফোঁটা চোখের পানি এ বন্ধু আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, এবার মা আমিনা কাফেলায় চড়ে চলে গেলেন। এবার একেবারে মদিনার কাছাকাছি যখন চলে আসছে, উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়। এবার মা আমিনাকে ডাক দিয়ে বলে, মাগো, ওই যে পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো পার হইলে আমার বাবার সাক্ষাৎ পাবো। বলেন না আল্লাহু আকবার। মা আমিনা চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, হেরে বাবা, ওই যে মদিনা দেখা যায়, মদিনায় তোমার বাবা ঘুমিয়ে আছে। এবার মা আমিনা দেখতে দেখতে মদিনায় পৌঁছে গেলেন। এ বন্ধু, মদিনায় পৌঁছার পরে পরের দিন সকাল বেলা তিনি চলে গেলেন আব্দুল্লাহর কবরে। আব্দুল্লাহর কবরে যাওয়ার পরে এবার আব্দুল্লাহর কবরকে লক্ষ্য করে বলছে, ওগো আমার সন্তান, এই যে তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে। তোমার বাবা বড় ভালো মানুষ ছিল। আব্দুল্লাহর অনেক গুণের কথা বর্ণনা করছেন। শিশু মোহাম্মদ মা আমিনাকে জড়াইয়া দইরা ডাক দিয়ে বলে, মা গো, বাবার সাথে আমার একটু কথা বলতে মন চায়, বাবার আওয়াজটা কেমন আমাকে একটু শুনতে মন চায়। এ বন্ধু, নবীজি এবার আব্দুল্লাহর কবরের উপরে হাত দিয়ে ডাক দিয়ে বলে, ওগো বাবা, কেন তুমি কথা বলো না? আমার সঙ্গে একটু কথা বলো না? মা আমিনা আসল চাপা দেয়, আজ জমিনের দিকে তাকাইয়া এ বন্ধু ডাক দিয়ে বলে, ও জমিনের মালিক আল্লাহ, ডাক দাও না আল্লাহ। আল্লাহ গো, কেমনে বুঝ দিব আমার সন্তান রে? এ বন্ধু, নবীজিকে নিয়া এক কলিজার টুকরা ভাইরা আমার, নবীজিকে নিয়ে তিনি চলে আসলেন। বন্ধু আমার, ছোট্ট মোহাম্মদ বারবার ডেকে ডেকে বলে, মা গো, বাবার কণ্ঠটা একটু শুনতে ইচ্ছে করে। মা ডাক দিয়ে বলে, তোমার বাবা ঘুমিয়ে আছে, কথা হবে জান্নাতে গিয়ে। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, দেখতে দেখতে মদিনার দিনগুলো শেষ হয়ে গেল। এবার মক্কার পথে তিনি চলে আসছেন একেবারে রাস্তার মাঝামাঝি। এ বন্ধু, আবওয়া নামক গ্রামের কাছাকাছি এসে বন্ধু আমার একেবারে মরুভূমির ঝড় উঠে গেল, বালি ঝড় শুরু হয়ে গেল। সমস্ত কাফেলা আলাদা হয়ে আবওয়া নামক গ্রামের পাশে গিয়ে এ বন্ধু তাবু খাটলো, সবাই শুয়ে গেল। রাত্র গভীর, মা আমিনা শুয়ে আছে, শিশু মোহাম্মদ শুয়ে আছে এক তাবুতে, পাশের তাবুতে শুয়ে আছে উম্মে আইমান দাসী। এ বন্ধু, হঠাৎ করে রাত্র গভীর, রাত্রে বেলা মা আমিনার ব্যথাতুর একটা আওয়াজ শুনতে পায়। মা আমিনার ব্যথাতুর আওয়াজ শুই না এ বন্ধু, শিশু মোহাম্মদের ঘুমটা ভেঙে গেল। শিশু মোহাম্মদ আটটা ধরে নাড়া দেয় আর মাকে ডেকে দিয়ে বলে, মা, কি হয়েছে মা, তুমি একটু কথা বলো না? এ বন্ধু, শিশু মোহাম্মদের কথাই খুব একটা নাড়া দেয় না। বন্ধু আমার এবার পাশের তাবুতে উম্মে আইমানকে ডাক দেয়, ও ফুপি গো, মার যেন কি হয়েছে, মা কথা বলে না। এবার উম্মে আইমান এসে দেখে প্রচন্ড শরীরে জ্বর, চোখগুলো কেমন জানি ফ্যাকাশা হয়ে গিয়েছে, কথাগুলো কেমন জানি থলগলো, কথাও ঠিক মতো বলতে পারে না। এ বন্ধু, উম্মা আমিনা
ওই উম্মে আইমানের হাতটা ধরছে বন্ধু আমার শিশু মুহাম্মদের হাতটা ধইরা উম্মে আইমানের হাতের মধ্যে দিয়া ইশারায় বলে এটা তোমার কাছে আমানত, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিবা। এ বাবাজি, শিশু মুহাম্মদ একবার মায়ের দিকে তাকায়, একবার ফুপির দিকে তাকায়, মাকে নাড়া দেয়, ফুপিকেও নাড়া দেয়। ওগো ফুপি, আমার মায়ের কি হইল, মা কেন কথা বলে না? বন্ধু আমার দেখতে দেখতে মা আমিনার চোখ দুটা বন্ধ হয়ে গেল। দেখতে দেখতে মা আমিনা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। মা আমিনাকে তৈরা শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, ওগো মা, তুমি কি আর কথা বলবা না? তুমি কি আর কথা বলবা না? উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, ফুপি গো, আমার মার কি হইল? আমার মা কেন কথা বলে না?